হরে কৃষ্ণ। সবাইকে শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের ভাগবত রসমাধুরী। নতুন অধ্যায়, নতুন ভাগবত মাহাত্ম্য এবং নতুন বিষয়। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদয়িতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধে দ্বাবিংশতি অধ্যায়ের আজকের প্রথম ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যং ভাগবতৎ ভবম
পঠস্য সমুখন্নৈব যদিচ্ছসি পরাম গতিম। বলছে যদি তোমার পরম গতি প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে উচ্চারণ জোরে জোরে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের শ্লোক নিত্য পাঠ করুন। প্রতিদিন একটা শ্লোক জোরে জোরে উচ্চারণ করে পাঠ করুন। বলছেন শ্লোক শ্লোকার্ধম বা শ্লোক পাদম, জোরে জোরে একটি শ্লোক বলুন উচ্চারণ করে, নাহলে শ্লোকার্ধম শ্লোকের অর্ধেক, অথবা পাদম এক পাদ, 4 পাদ মিলে পুরো শ্লোক মানে 1/4 যদি উচ্চারণ করেন পরম গতি অবশ্যই লাভ। তো আমরা চলুন দেখি কয়টা শ্লোক আমরা পড়ি আজকে। দ্বাবিংশতি অধ্যায়, চতুষ্সনের সঙ্গে পৃথু মহারাজের মিলন। এর আগের অধ্যায়ে আমরা পড়লাম পৃথু মহারাজ সভাসদ সমস্ত প্রজাদের তিনি বিনম্র নিবেদন এবং তার জ্ঞান গর্ভ বক্তৃতা উপদেশ প্রদান করেছেন, সবাই আপনারা ভগবানের সেবায় যুক্ত হন। ভগবান পরম মঙ্গলকারী, তিনি সকলকে পালন পোষণ, এই জগৎ তিনিই সৃষ্টি করেছেন। তো তার উদ্দেশ্যে আমাদের প্রণতি নিবেদন, তার উদ্দেশ্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি নিবেদন করে তার সেবায় যুক্ত থাকা উচিত। সেই সঙ্গে যারা ভগবানের সেবায় যুক্ত আছেন, ব্রাহ্মণ বৈষ্ণব সকলের চরণে প্রণাম জানাই এবং প্রজাবৃন্দ সকলে এই সমস্ত মহাত্মাদের চরণে যেন কোনো প্রকার আমরা অপরাধ ভাষার মাধ্যমে, মনের মাধ্যমে, কায়িকের মাধ্যমে যেন আমরা না করি, কোনো প্রকারের অপরাধ না করি, পরন্তু তাদের সকলের চরণ ধরে আশা প্রার্থনা করে আমাদের জীবনকে ধন্য করি। তার জ্ঞান গর্ভ বক্তৃতায় সমস্ত সাধু মহাত্মা দেবতাগণ বহুল প্রশংসা করেছে। সাধু সাধু সাধু, আপনি সত্যিকারেই শাস্ত্রের বাণীকে সার্থক করে দিলেন। শাস্ত্রের কি বাণী না, শাস্ত্রে বলা হয়েছে যদি পরিবারে কেউ বৈষ্ণব হয় তাহলে সে তার পরিবারের সকলকে উদ্ধার করতে পারে। এমনকি প্রহ্লাদ মহারাজ যেরকম তার অসুর পিতাকে উদ্ধার করেছিলেন, আপনিও আপনার পিতা সেই বেনকে, দুর্ধর্ষ বেনকে আপনি উদ্ধার করলেন। ধন্য, আমরা ধন্য আপনার মতো রাজা পেয়ে। আপনার সুরক্ষায় আমরা আছি, মনে হচ্ছে যেন ভগবানের সুরক্ষায় আছি। অত্যন্ত সুন্দর অধ্যায়, আমরা 21 অধ্যায় পড়লাম। এখন ভগবান যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে চতুর্কুমার সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, ব্রহ্মার প্রথম পুত্র, এই 4 কুমারের সঙ্গে পৃথু মহারাজের মিলন প্রসঙ্গে দ্বাবিংশতি অধ্যায় অর্থাৎ 22 অধ্যায় প্রথম শ্লোক। मैत्रेय उवाच जनेषु प्रगृणत्सेवं पृथुलविक्रमं तत्र पजग्नुमुनय चत्यारः सूर्यवर्चसः। मैत्र ऋषि সেই 21 অধ্যায়কে এগিয়ে নিয়ে চলছেন, 22 অধ্যায়ে তিনি সংযোগ করছেন। मैत्रेय उवाच जनेषु प्रगृणत्सेवं पृथुलविक्रमं तत्र पजग्नुमुनय चत्यार सूर्यवर्चसः। মহর্ষি মৈত্রেয় বললেন, প্রজারা যখন এইভাবে
মহাপরাক্রমশালী রাজা তীতুর মহিমা কীর্তন করছিলেন, তখন সেখানে সূর্যের মতো তেজস্বী 4 কুমার এসে উপস্থিত হলেন। একথা ভগবান বিষ্ণু ভবিষ্যৎবাণী করেছিলেন যে চতুর্কুমার আসবেন, তোমাকে উপদেশ দেবেন। তো সেই 4 কুমার ব্রহ্মার প্রথম পুত্র এবং বয়সে দেখতে গেলে পঞ্চবর্ষীয়া উলঙ্গ সেই 4 কুমার অত্যন্ত তেজিয়ান। কীরকম? সূর্য বচস। সূর্য বর্চস মানে সূর্যের মতো উজ্জ্বল। সূর্যের উজ্জ্বলতা আমরা উপলব্ধি করি তো। সূর্যের উজ্জ্বলতা বিশেষ করে শীতের দিনে, এখন শীতের দিন চলছে, সূর্য উঠলেই ঘর থেকে বেরিয়ে এসে ছাদে, মাঠে, উঠোনে সূর্য স্নান বলে। এক জ্যোতিষী আমার গুরুদেবকে বলেছিলেন, এভরিডে ইউ শুড টেক বাথ অ্যান্ড সান বাথ। এভরিডে ইউ শুড টেক সান বাথ, সূর্য স্নান। সূর্যের কিরণ সকালবেলা যে তার সুন্দর আভা, অরুণাভ, মিষ্টি মধুর উষ্ণতা উপভোগ করা যায়। গরমের দিনেও করা যায়, তবে দুপুরে করা যায় না। তবে শীতের দিনে সকালে দুপুরে আমরা সে ছোটোবেলায় পড়তে যেতাম, ঠিক এই শীতের দিনে সকালে 9টা সাড়ে 9টায় পুকুরে স্নান করতে হতো। 10টার সময় স্কুলে বেরিয়ে যাব, তো তেল মেখে ঘাটেই বসে থাকতাম। কি আরাম, খালি গায়ে তেল মেখে বসে আছি। আর ছুটির দিনে তো ঘন্টা বসে থাকতাম। কেউ পিছন থেকে এসে জোরে ঠেলে ফেলে দিত জলে নামতে ইচ্ছা করতো না, কেউ বা জলে নেমে জল ছিটিয়ে দিত গায়ে। তো আমি যেটা বলছি, সূর্যের তেজ, উজ্জ্বলতা অরুণোদয় কালে উপভোগ করা যায়, বা এখন শীতের দিনে দিনের বেলা উপভোগ করা যায়। কিন্তু গরমের দিনে তার প্রখরতা, তখন আর উজ্জ্বলতা নয়, প্রখরতা, এই যে তেজ, একদম সূর্য দীপ্ত তেজ নিয়ে এই চতুর্কুমার সেই রাজসভাতে, প্রজাদের সভাতে, যেখানে মুনি, ঋষি, যোগী এবং দেবতা এবং পৃথু মহারাজ অবস্থান করছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। তারপরে তামস্তো সিদ্ধে সরান রাজা বম্ন হাবতরোর্চিষা লোকান পাপান কুর্বাণম সানুঘোচষ্ট লক্ষ্মিতান। তামস্তু সিদ্ধে সরান রাজা বম্ন অবতরোর্চিষা লোকান পাপান কুর্বাণান সানুঘোচষ্ট লক্ষিতান। সমস্ত যোগী যোগশক্তির ঈশ্বর সেই 4 জন কুমার গ্রহলোক সময়ের পবিত্র করে যখন আকাশ থেকে অবতরণ করছিলেন, তখন তাদের উজ্জ্বল জ্যোতি দর্শন করে রাজা এবং তার অনুচরেরা চিনতে পেরেছিলেন। তো রাস্তায় হাঁটাহাঁটি করে আসেননি, আকাশ থেকে অবতরণ করছেন। নারদ মুনি যেরকম আকাশ মার্গে বিচরণ করেন, এই চতুর্কুমাররাও প্রভাবশালী। শুধু এই ব্রহ্মাণ্ডে বা স্বর্গ ব্রহ্মাণ্ডের মধ্যে
শুধু এই ব্রহ্মাণ্ড নয়, এই ব্রহ্মাণ্ড ভেদ করে তিনারা বৈকুণ্ঠ লোকেও গিয়েছিলেন। সে কথা আমরা তৃতীয় স্কন্ধে পড়েছি। একদম সরাসরি ভগবানকে দর্শন করার অভিলাষে এবং গেটে গিয়ে হাজির হয়েছে। আর গেটে ছিলেন জয় বিজয়। তাদের প্রভাব, তাদের শক্তি অনুভব না করতে পেরে তাদের গেটে আটকে দিয়েছিলেন, যার ফলে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে জয় বিজয় অভিশপ্ত হয়ে এই জগতে অসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সে কথা আমরা শুনেছি। তো সেই উপর থেকে যখন নামছেন, তাম সিদ্ধেশ্বরম রাজা বম্ন অবতর অর্চিষা। বম্ন মানে আকাশ। আকাশ থেকে যখন এই তেজ দীপ্ত 4 কুমার যখন এইখানে অবতীর্ণ হচ্ছিলেন, রাজা লোকপালান, রাজা এবং রাজার পারিষদরা কুর্বাণাম সানুগষ্ট অচষ্ট, তারা চিনতে পেরেছিলেন, আরে এরা মহান ব্যক্তি চতুর্কুমার, তাদেরকে চিনতে পেরেছিলেন। 4 কুমারকে এখানে সিদ্ধেশ্বরণ বলে বর্ণনা করা হয়েছে। সমস্ত যোগশক্তির ঈশ্বর, অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, কামবসায়িতা, এই সমস্ত 8 প্রকার সিদ্ধি লাভ করেছিলেন। এই 4 কুমাররা সিদ্ধেশ্বর রূপে সমস্ত জগৎশক্তি লাভ করেছিলেন। তাই তারা কোনো রকম যান্ত্রিক সাহায্য ব্যতীতই অন্তরিক্ষে ভ্রমণ করতে পারত, আকাশে উঠতে পারত। তারা যখন অন্য লোক থেকে পৃথু মহারাজের কাছে আসছিলেন, তারা বিমানে চড়ে আসেননি, পক্ষান্তরে স্বয়ং এসেছিলেন। অর্থাৎ এই চতুষ্ষণ যান্ত্রিক সাহায্য ব্যতীত অন্তরিক্ষ ভ্রমণে সক্ষম আকাশচারী ছিলেন। সিদ্ধ লোকের অধিবাসীরা অন্তরিক্ষ যান ব্যতীত এক লোক থেকে আরেক লোকে ভ্রমণ করতে পারেন। কুমারদের সেই বিশেষ ক্ষমতা সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে যে তারা যেখানেই গিয়েছিলেন সেই স্থানকে তৎক্ষণাৎ পাপ মুক্ত করে পবিত্র করেছিলেন, যেখানেই গেছে। স অন্তস্থেন গদাবৃতা। যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরকেও সম্বোধন করে বলেছিলেন, তীর্থভূতা স্বয়ং বিভো স অন্তস্থেন গদা। আপনি হৃদয়ে শ্রী হরিকে বহন করে চলেছেন, যে স্থানে যাচ্ছেন সেই স্থানকে পবিত্র করছেন। আপনার তীর্থ ভ্রমণ এ তো কেবল লোকশিক্ষার জন্য। সাধারণ লোক যায় তীর্থক্ষেত্রে নিজেকে পবিত্র করার জন্য। আপনি তো তীর্থেরও তীর্থস্বরূপ, আপনি সেই তীর্থকে পবিত্র করতে যান। আমি এখনো গুরু মায়ের সঙ্গে আহমেদাবাদে আছি, দেখছি যে এই গুজরাটের কত ভক্ত গুরু মহারাজের একটু দর্শন পাওয়ার জন্য। গুরু মহারাজের এখানে বিশেষ মিটিং হচ্ছে, IBSA মিটিংয়ের পরে এখন বিরো মিটিং হচ্ছে, ইস্কন ব্যুরো। তো এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব 19 জন সদস্য রয়েছেন। তো গুরু মহারাজ ওই মিটিংয়ে এসছেন। তো আমি যা উপলব্ধি করি, উনি মিটিংয়ের জন্য আসেননি। মিটিংটা তিনি অনলাইনে করতে পারতেন, তিনি এসেছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। গুরু মহারাজ আহমেদাবাদে এলেন প্রায় শুনছি 10 না 12 বছর পরে। আর ভক্তরা আকুল ভরে অপেক্ষা করছিলেন এক ঝলক দর্শন।
কালকে ব্যুরো মিটিং শেষ হলো প্রায় সন্ধে 6:45। তারপরে আমাকে ডেকেছিলেন, আমার সঙ্গে একটা মিটিংয়ে ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের ম্যানেজমেন্ট নিয়ে, ত্রিপুরা মন্দির ম্যানেজমেন্ট নিয়ে। তো আমি গেটে ঢুকতেই পারছিলাম, মিটিং তো ভিতরে হচ্ছে, কিন্তু গেটের বাইরে প্রায় কি বলবো 500-600 লোক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক ঝলক একটু দর্শন করব গুরু মহারাজকে কাছ থেকে। আর গুরু মহারাজ সেই 7টায় বেরোবেন, মিটিং হতে হতে প্রায় 7:45 হয়ে গেল। ভক্তরা বসে আছেন, কীর্তন করছেন, গেটে বেরোলেন। গুরু মহারাজ সবাইকে আশীর্বাদ দিলেন, দিয়ে বলছেন আমি তোমাদের জন্য এসেছি, মিটিংয়ে আসাটা অতটা আমার জরুরি নয়, কতদিন তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি, তোমরা ভালো আছো, কৃষ্ণ ভক্তি করো। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন, তাতেই জীবন মঙ্গল। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম করো, কৃষ্ণের পূজা করো, আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতম পড়ো। তো এই দর্শন, আর ঠাকুর ভক্তি বিনোদ তার কবিতায় তিনি এই কথাটাকেই প্রমাণ করলেন যে গঙ্গার পর শৈলে পশ্চাতে পাওয়া, গঙ্গাতে স্পর্শ করতে হবে, ডুবতে হবে, তবে পবিত্র হওয়া যাবে। কিন্তু বৈষ্ণব যিনি হৃদয়ে ভগবানকে বহন করে চলছে, তার দর্শনেই পবিত্র হয়। তাই তোমাদের জন্যই আমি এখানে এসেছি। আমরা বুঝতে পারছিলাম না গুরু মহারাজের শরীর ততটা ভালো নয়, তিনি কেন এসছেন এখানে। তিনি তো ঘরে বসে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারতেন, এখন তো সব অনলাইনে। তার আসার উদ্দেশ্য তিনি ব্যক্ত করলেন, আমি তোমাদের কাছে এসেছি। তো এই কথা পড়ে মনে পড়ছিল যে যেই স্থানে যান, কুমারদের বিশেষ ক্ষমতা সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে। তারা যেখানেই গিয়েছিলেন সেই স্থানকে তৎক্ষণাৎ পাপ মুক্ত করে পবিত্র করেছিলেন। পৃথু মহারাজ রাজত্বকালে এই ভূপৃষ্ঠের সমস্ত বস্তু নিষ্পাপ হয়েছে। তাই কুমারেরা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে মনস্থ করেছিলেন। সেই স্থান পাপপূর্ণ, সেই স্থানে সারা, যেই স্থান পাপপূর্ণ সেই স্থানে তারা যান না। পাপ স্থানে তো সাধারণ লোক যাচ্ছে। ভূপৃষ্ঠের সমস্ত পাপ। আর আমাদের বর্তমানে আমরাও দেখেছি, ছোটবেলায় বাড়িতে সাধু সন্তরা আসতেন এবং তাদেরকে বাবা মায়েরা বা দাদু ঠাকুমারা কত সম্মান করতেন। কিন্তু বর্তমান তো দেখা যায় বাড়িতে কুকুর রেখেছেন লোকে, ঘর তো অপবিত্র, সেই অপবিত্র জায়গায় এই সমস্ত ব্যক্তি তো যাবেন কি করে। তাই মহাপ্রভু শুরু করলেন রাস্তাঘাটে কীর্তন করো। এই কীর্তন শুনে শুনে তারা যদি একটু পবিত্র হয়ে যায়, নগর কীর্তন। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি আমাদের অযোধ্যা রাম মন্দির পবিত্র স্থানে। যারা যারা তীর্থযাত্রী আসছেন, আমাদের চারিদিকে অযোধ্যার বিভিন্ন কোনায় কোনায় মোড়ে মোড়ে কীর্তনের দল থাকবে, শুধু কীর্তন শুনবে। লোকে তো শুধু জয় শ্রীরাম বলছেন। কলিযুগের যুগধর্ম মহামন্ত্র হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম কীর্তন হবে, হরিনাম শুনবে।
তারাও কীর্তনে যোগ দেবে, দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে। একদিকে হরিনাম বিতরণ হবে, পাশাপাশি প্রসাদ বিতরণ হবে, পাশাপাশি গীতা বিতরণ হবে। মানুষ একদম যারা আসবেন রাম মন্দির উদ্বোধনে তারা অনেক কিছু নিয়ে যাবেন বাড়িতে। আর আমরা চেষ্টা করছি, আমরা মায়াপুরে যে গীতা বিতরণ করি, যারা গীতা দান করে তাতে দাতার নাম লেখা থাকে। আমরা ওখানে চেষ্টা করব প্রত্যেক দাতার নাম লেখা থাকবে, তারা পড়বেন এই গীতাটা কে দান করেছে, আপনাকেও আশীর্বাদ করবেন। তো যেটা ছিল পাপপূর্ণ স্থানে তারা যান না। একে তো পাপের ঘর হয়ে গেছে কুকুর রাখা। আমরা ছোটবেলায় দেখেছি, যদি কুকুর এসে স্পর্শ করে দেয় বা কুকুরের পায়খানাতে একটু পা লেগে যায়, অপবিত্র হয়ে স্নান করে ঘরে ঢুকবে। এখন ঘরে কুকুর, একদম অপবিত্র জায়গা। আর তাছাড়া তো গেট লক, সেই জন্য আর গৃহ পবিত্র হওয়ার সুযোগ কোথায়। তার 3 নম্বর শ্লোক, তদ্দর্শনত গতান প্রাণান প্রত্যাদিত সুরবত্থিত সদস্য সানুগ বৈণীয় ইন্দ্র এষ গুণানিব। আমাদের কিছু কিছু বক্তা বলছেন ঘরে ডগ রাখেন না, গট রাখেন। গট আগে ছিল গট। হ্যাঁ, বাড়ি দেখে বোঝা যেত এই বাড়িতে কোন ভগবান আছেন। ত্রিশূল থাকলে দেবদেবী বা শিব ঠাকুর আছেন, সুদর্শন চক্র থাকলে এখানে নারায়ণ ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর আছেন। তারপরে সেই অ্যান্টেনা সরে গিয়ে এগুলো ডিস অ্যান্টেনা, টিভি ভগবান এসে গেল বাড়িতে। এখন আবার এসে গেছে ডগ, কুকুর। তো এই শ্লোকে বলা হচ্ছে 4 কুমারদের দর্শন করে পৃথু মহারাজ তাদের স্বাগত জানার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। তাই রাজা তৎক্ষণাৎ তার আমত্তগণ সহ উত্থিত হয়েছিলেন, ঠিক যেভাবে বদ্ধজীবের ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির গুণের দ্বারা আকৃষ্ট। যেরকম বদ্ধ, আমাদের ইন্দ্রিয় সব বদ্ধ। চোখ জড় কোনো বস্তু দেখলে ওইদিকে চলে যায়। জিভা, বাজারে রেস্টুরেন্ট কীভাবে সব বোতল বোতল সাজানো আছে খাবার, জিভা টেনে নিয়ে যাচ্ছে, লালার জল পড়ে যাচ্ছে। ঠিক সেই রকম এখানে বলা হচ্ছে রাজা যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তার অনুচরগণ যখনই সেই মহাত্মারা অবতরণ করছেন উপর থেকে, তখনই তাদের ইন্দ্রিয় সব জাগ্রত হয়ে গেছেন তাকে স্বাগত জানানোর জন্য। ভক্তের ইন্দ্রিয় ভগবানের সেবার প্রতি লালসা। তদ্দর্শনত গতান, তাদের দর্শন করে রাজার পারিষদবর্গ অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে গেছেন। কি করে স্বাগতম জানাও? আর আমরা কি করি, যদি বাড়িতে বা দোকানে সাধু মহাত্মা এসে যায়, চিন্তায় পড়ে যায়, তাকে অসম্মান করে কিসের জন্য এসছেন এখানে? হ্যাঁ, খেটে খেতে পারেন না? কিরকম ব্যবহার করে লোকে। কেউ বা বলে ঘর থেকে ছোট ছেলে বা মেয়েকে পাঠিয়ে দেব, গিয়ে বলো বাবা বাড়িতে নেই। আর বাচ্চারাও সরল তো, এসে বলে দেয় বাবা বলল বাবা বাড়িতে নেই।
প্রসঙ্গ হচ্ছে কিভাবে বাড়িতে অভ্যাগত বা অতিথিকে স্বাগত জানাতে হয়, সেটাও রাজা নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। ভাগবতম উপদেশ দিচ্ছে না, ভাগবতম নিজে আচরণ করে তার নিজস্ব উপলব্ধি শেয়ার করছেন। যেমন পৃথু মহারাজ এর আগের অধ্যায়ও তিনি ভগবানের ভক্ত, তিনি কিভাবে সাধু মহাত্মা পুরুষদের, মুনি ঋষিদের তিনি নিজে নতমস্তক হয়ে সম্মান করে প্রজাদের শিক্ষা দিচ্ছে। এখানেও তাই নিজে উঠে পারিষদবর্গ সবাইকে নিয়ে উঠে দাঁড়িয়ে কিভাবে তিনি সেই চার কুমারকে স্বাগত জানালেন। প্রকৃতি ক্রিয়ামাণানি, তাৎপর্য বলা আছে, গুণৈ কর্মাণি সহ সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। প্রতিটি বদ্ধজীব জড় প্রকৃতি গুণের বিশেষ মিশ্রণের দ্বারা প্রভাবিত, তার ফলে বদ্ধজীব জড় প্রকৃতির গুণের দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়ে বিশেষভাবে কার্য করতে বাধ্য হয়। এখানে পৃথু মহারাজকে এই প্রকার বদ্ধজীবের সঙ্গে তুলনা করা হয়েছে। তার কারণ এই নয় যে তিনি ছিলেন বদ্ধজীবাত্মা। চতুষ্ছন্দের স্বাগত জানানোর জন্য তার উৎকণ্ঠাকে বদ্ধজীবের ইন্দ্রতৃপ্তি সাধনের প্রবল আকাঙ্ক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, বদ্ধজীব আমরা জড় বস্তু লাভের আকাঙ্ক্ষায় কতটা উদ্গ্রীব, কিন্তু চিন্ময় জিনিস গীতা পড়ুন, সময় কোথায়? কেউ কেউ বলে এই অভাগাকে ঠাকুর টানছে কই, কেউ বলে আমি গীতা আমি তো নিরক্ষর, পড়তে জানি না, কি করে গীতা পড়ব। কত অজুহাত, কত নিরুৎসাহিত প্রদান দেখা যায়। কিন্তু যখন জড়জাগতিক কোনো প্রলোভন আসে, এক ভদ্র মহিলাকে গীতা দিচ্ছে, বলে আপনি গীতাটা নিয়মিত পড়বেন, বলেন আমি লেখাপড়া জানি না তো গীতা পড়বো কি করে। সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আপনি তো পশ্চিমবঙ্গের একজন মহিলা, সম্মানিত মহিলা, আশা করি আপনার আমাদের সরকারের যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার আপনার আছে কি না? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার সরকার থেকে আমি মাসে 500 টাকা করে আমার ব্যাংকে ঢুকে যায়। আপনি তো পড়াশোনা জানেন না, লক্ষ্মী ভাণ্ডার আপনি পেলেন কি করে? বলে কেন না, ফর্ম ফিল আপ করতে হয়েছে না? আপনি তো পড়াশোনা জানেন না, লেখাপড়া জানেন না, ফর্ম ফিল আপ করলেন কি করে, জমা দিলেন কি করে? বলছে আমার এক আত্মীয় আমার জন্য করে দিয়েছেন। তাহলে জাগতিক বস্তু লাভের জন্য কত আগ্রহ, একে তাকে দিয়ে করিয়ে নি। গীতাটা একে তাকে দিয়ে পড়াতে পারবেন না, ওনাকে দিয়েই পড়াবেন। এখানে বলা হয়েছে বদ্ধজীবের উৎকণ্ঠা, ইন্দ্রতৃপ্তির জন্য কত উৎকণ্ঠা। বদ্ধজীব ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে, তার চক্ষু সুন্দর রূপ দর্শন করতে যায়, কর্ণ সুন্দর সঙ্গীত শ্রবণ করতে যায়, নাসিকা সুন্দর ফুলের গন্ধ আঘ্রাণ করতে যায়, তার ত্বক স্পর্শ সুখ অনুভব করতে চায়, তার জিহ্বা সুন্দর স্বাদ আস্বাদন করতে যায়। তেমনি হস্ত পদ উদর উপস্থ মন ইত্যাদি তার অন্য সমস্ত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি এতই আকৃষ্ট যে সে কিছুতেই তাদের দমন করতে পারে না। তেমনি পৃথু মহারাজও দিব্য জ্যোতিতে উদ্ভাসিত চতুষ্ছন্দের আকর্ষণে স্বতঃস্ফূর্তভাবে তাদের স্বাগত জানিয়েছিলেন। কেবল তিনিই নয়, তার আমাত্ম অনুচরেরা তাদের স্বাগত জানিয়েছেন। ঠাকুর ভক্তবিনোদ বলেছেন তার কবিতায়, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি যেরকম যতটাই প্রীতি, জাগতিক বস্তু লাভের জন্য যতটাই আকাঙ্ক্ষা, সেই মতো উৎকণ্ঠা আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে ভগবত বস্তু লাভের জন্য।
তাহলে না ভগবানকে লাভ করা যাবে। নিজে উঠে ঘুম থেকে নিজে উঠে জপ করতে হবে। একজন মহারাজের কথা আজকে সকালে শুনছিলাম, উনি বলছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, প্রায় 3:30 থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুমি ভগবানের নাম জপ করবে, গুরুদেবের গুণকীর্তন করবে, অবশ্যই তুমি বৈকুণ্ঠ দর্শন পাবে। তো সেটাই বলছেন, ততটাই উৎসাহ পৃথু মহারাজের থেকে লক্ষ্য করা গেছিল। বলা হয় সমারুচি বিশিষ্ট ব্যক্তিরা একসঙ্গে থাকেন। এই পৃথিবীতে সকলেই তাদের নিজেদের মতো রুচি সম্পন্ন মানুষের প্রতি আকৃষ্ট হয়। মদ্যপের প্রতি মদ্যপী আকৃষ্ট, তেমনি সাধুরা আকৃষ্ট। পৃথু মহারাজ পারমার্থিক উন্নতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন। তার ফলে তিনি কুমারদের প্রতি আকৃষ্ট ছিলেন, যারা ছিলেন তার মতোই সমরুচি বিশিষ্ট। তাই বলা হয় মানুষকে চেনে যায় তার সঙ্গ থেকে। আরেকটা শ্লোক পড়ি, যে যে সঙ্গের লোক তার প্রতি সে ততটা আকৃষ্ট হয়। যে যেখানে বলছে মদের লোক মদ দোকানের প্রতি আকৃষ্ট, সাধুরা সাধুদের প্রতি। তাই পৃথু মহারাজ এই কুমারদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গৌরবাদ যন্ত্রিত সভ্য প্রশয়ান্ত কন্ধর বিধিবৎ পূজয়ান চক্রে গৃহীতার্হণ নাশনন। গৌরবাত যন্ত্রিত সভ্য প্রশয়ানত কন্ধর বিধিবৎ পূজয়ান চক্রে গৃহীতার্হণ নাশনন। যখন সেই মহর্ষিগণ শাস্ত্রবিধি অনুসারে তাদের যে স্বাগত জানানো হয়েছিল তা স্বীকার করে রাজার দেওয়া আসন গ্রহণ করলেন, তখন মহারাজ পৃথু তাদের গৌরবের বশীভূত হয়ে বিনয়ে বনত মস্তকে তাদের পূজা করেছিলেন। রাজা তাদের তো স্বাগত জানালেন, আসন দিলেন, পদধৌত করলেন এবং বসার জন্য অনুরোধ করলেন, আর চতুর্কুমার আসন গ্রহণ করলেন। আমার অনুভব দেখে কারো কারো বাড়ি যাই, হয়তো ভক্তরা বাড়িতে নিয়ে গেছেন, ভক্তরা বলেন মহারাজ এই পাশের বাড়িতে একটু চলুন, তারাও যদি একটু ভক্ত হয়ে যায়, তারা জানেও না কিভাবে স্বাগত করতে হয়, তখন বলে দেয় চেয়ার দেন, চেয়ারের উপর একটা কাপড় দেন। তাদের সেই শিক্ষাও নেই, সেই কালচারও উঠে গেছে। তো তো সেই কালচার দেখা যায়। নমস্তে সরস্বতী দেবে গৌরবা। অনেকের বাড়িতে তো বসাও যায় না, বসাও যায় না, এমন পরিস্থিতি, ঘর যেন একদম গোয়ালের মতো লাগে, ছড়িয়ে ছিটিয়ে। আবার কোনো বাড়িতে দেখি এত সুন্দর গোছানো জিনিসপত্র, কত সুন্দর গোছানো, আর কোথাও এরকম দেখা যায় না। তো এখানে বলা হচ্ছে কত সুন্দর। এই চারজন কুমারেরা হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়ের পরম্পরা আচার্য। ব্রহ্ম, শ্রী, কুমার ও রুদ্র সম্প্রদায়ের মধ্যে কুমার সম্প্রদায় আসছে এই 4 কুমার থেকে। তাই পৃথু মহারাজ সম্প্রদায় আচার্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সাক্ষাৎ রীতেন সমস্ত শাস্ত্রেই। শ্রী গুরুদেব অথবা সম্প্রদায়ের আচার্যকে ঠিক ভগবানের মতো শ্রদ্ধা করা উচিত। এই শ্লোকে বিধিবৎ শব্দটি তাৎপর্যপূর্ণ।
পিতু মহারাজ নিষ্ঠা সহকারে সেই সম্প্রদায়ের আচার্য বা গুরুদেবকে স্বাগত জানানোর জন্য শাস্ত্রবিধি কঠোরভাবে অনুসরণ করেছিলেন। আচার্যকে দর্শন করা মাত্রই তাকে প্রণতি নিবেদন করা উচিত। পিতু মহারাজ তা যথাযথভাবে করেছিলেন। তাই এখানে প্রণয়বশত কন্ধর সব প্রশ্রয়ানত কন্ধর শব্দগুলি ব্যবহার করা হয়েছে। বিনয়বশত তিনি কুমারদের সম্মুখে প্রণত হয়েছিলেন। তো এই 4 নম্বর শ্লোক পর্যন্ত থাক। কতগুলো প্রশ্ন আছে, তার আগে গীতাদানের লিস্ট। আজকে যারা যারা গীতাদান করেছেন, তারিণী দাসরিতা দেবী দাসী মায়াপুর থেকে 5টা গীতা, দিব্য বিশাখা দেবী দাসী 8টা গীতা, মৌট ঋষি সাহা ছেলে ধ্রুবের পক্ষে 11টা গীতা, সীমা সর্দার 6টি গীতা, অর্জুন কুমার সেন 11টি গীতা, শান্তরূপা নিমাই দাস 34টি গীতা, অভিষেক মণ্ডল 2টি গীতা, প্রেম ভক্তিলতা 6টি গীতা, অনুপ পাল 4টি গীতা, অরুণ কান্তি চৈতন্য দাস 4টি গীতা, সঞ্জয় সাঁতরা 21টি গীতা, দেবারতী মিদ্যা 4টি গীতা, দিল্লি দাস ডটার্স গ্রুপ 4টি গীতা, মৌ দাস 3টি গীতা, গঙ্গরাজু এইচপি 1টি গীতা, সুপ্রিয়া সাহু অজয় সাহুর পরিবার থেকে 5টি গীতা, ক্রিট 11টি গীতা, সোনালী সিংহ 1টি গীতা। সকল গীতাগাতা এবং তাদের পরিবারের জন্য বিশেষ প্রার্থনা এবং ভগবানের কাছে তাদের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রঘুকুল প্রাণ দাস আসাম থেকে, মহারাজ গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ব্রাহ্মণের যে 9টি গুণ আছে, সম দম তপ শৌচম খান্তি আর্জবমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজ। সম মানে আছে অন্তরেন্দ্রিয়, মানে মন সংযম করো। দম মানে বহিরেন্দ্রিয়, যেন জড় জাগতিক বিষয়ের প্রতি ধাবিত না হয়। শৌচ পবিত্রতা, নিয়মিত স্নান এবং স্নানের পরে তিলক এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, মন্ত্র স্নান মাধ্যমে শৌচ, মনের শৌচতা, ইন্দ্রিয়ের শৌচতা। ক্ষান্তি ক্ষমাগুণ, কে যদি কোনো অপরাধ বা কোনো কিছু করে, সহিষ্ণুতা, ক্ষান্তি ক্ষমাগুণ। আর্জবম, আর্জবম মানে সরলতা, সরলতা। জ্ঞান, শাস্ত্র জ্ঞান থাকবে, বিজ্ঞান, শাস্ত্র জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবেন। এই এবং আস্তিক্য, আস্তিক মানে হরির ভক্ত, কৃষ্ণের ভক্ত হবেন, আস্তিক্য। এই 9টা গুণ হচ্ছে ব্রাহ্মণের গুণ। প্রতিভা রানী পাল প্রায় 40 বছর আগে একজন গৌড়ীয় মতে গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়। ওনার নির্দেশ অনুযায়ী পূজা বিধি সন্ধ্যা নিয়মিত করে আসছি।
প্রায় 8-9 বছর যাবৎ 16 মালা জপ করছে এবং 1.5 বছর যাবৎ 4 নিয়ম পালন করছে। ইস্কনের একজন প্রভু আমাকে শুভক স্বামী গুরু মহারাজের আশ্রিত করে দিয়েছেন। তখন থেকে আমি চিত্রপটে ফুল জল দিয়ে পূজা করছি। এখন আমার প্রশ্ন হলো, আমার কি পুনরায় ওনার কাছ থেকে দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে? এটা আপনার ব্যাপার। যদি গৌড়ীয় মতে আপনি সেই পথে, যে গৌড়ীয় মতে গোস্বামীর কাছে কৃষ্ণ মন্ত্র নিয়েছিলেন, সেই মতে চলুন এবং নিয়মিত গীতা ভাগবতম পড়ুন। দীক্ষা নিতে হবে এমন কোনো মানে নেই। গৌড়ীয় ধারাতে যেভাবে দীক্ষা নিয়ে আপনি কৃষ্ণ মন্ত্র জপ করে চলেছেন সেইভাবে চলুন, সাধুসঙ্গ করুন এবং নিয়মিত নাম জপ এবং গুরু মন্ত্র জপ এবং গীতা ভাগবতম পড়ুন। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা নিয়মিত পড়ুন। দীক্ষা নিতে হবে এমন কোনো মানে নেই, যেহেতু গৌড়ীয় মতে আপনি দীক্ষা নিয়েছেন। তো এই পর্যন্ত রাখি। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।